হে বন্ধুরা, বর্তমানে আমরা সকলেই মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকি। সেখানে আমরা একে অপরের সাথে কথা বলে থাকি, তথ্যের আদান প্রদান করে থাকি। তো ধরুন আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড মেসেঞ্জারে আপনাকে একটি মেসেজ করলো, কিন্তু আপনি সেই সময় মেসেঞ্জারে ছিলেন না, অর্থাৎ অনলাইনে ছিলেন না। তো আপনি মেসেজটি দেখার আগেই সে ডিলিট করে দিল। তারপর আপনি যখন মেসেঞ্জারে আসলেন তখন দেখলেন আপনার গার্লফ্রেন্ড একটা মেসেজ পাঠিয়েছিল, কিন্তু আপনি দেখার আগেই সেটা ডিলিট করে দিয়েছে। সেখানে কি লিখেছিল তার প্রতি কিন্তু একটা টেনশন, এক্সাইটমেন্ট কাজ করে। তো কেমন হয় আপনি যদি সেই ডিলিট করে দেওয়া মেসেজটা এক ক্লিকে দেখে নিতে পারেন। অথবা আপনি আপনার গার্লফ্রেন্ডকে ইগনোর করতেছেন, সে আপনাকে একে একে মেসেজ পাঠাচ্ছে আর আপনি তাকে ইগনোর করতেছেন। তো আপনি যদি চান সেই মেসেজটা সেন্ড না করে দেখবেন সেখানে কি লিখেছে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং দেখার আগে একটি রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্টটি হলো আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটিতে লাইক দিতে হবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আপনাকে প্রথমে চলে আসতে হবে প্লে স্টোরে এবং এখানে লিখে সার্চ করবেন unsend master। এখন আপনি যেই অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি ইনস্টল করবেন। ইনস্টল হয়ে গেলে এখান থেকে আপনি জাস্ট ওপেনে ক্লিক করবেন এবং ওপেনে ক্লিক করার পর আপনার সামনে টার্মস অ্যান্ড কন্ডিশনের একটা পারমিশন যাবে, এখান থেকে আপনি এগ্রি করে দিবেন। তারপর এখানে আপনি মেসেঞ্জার, ইমো এবং হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে অ্যাড অ্যাপস এখানে ক্লিক করবেন এবং নোটিফিকেশন অ্যাক্সেস ইনেবল করে দিবেন। এখানে আরেকটি অপশন অন করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন unsend master, এটার উপর ক্লিক করবেন এবং এখান থেকে অন করে দিবেন। তারপর আপনি ব্যাক চলে আসবেন এবং এখানে লেখা দেখতে পাচ্ছেন ট্যাপ টু ওপেন চ্যাট, এখানে ক্লিক করবেন। অর্থাৎ আপনি এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার এবং ইমো এখানে অ্যাড হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে বের হয়ে আসবেন আর এই unsend master অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে সবসময় রান করে রাখবেন। তার জন্য আপনি উপরের অপশনটায় ক্লিক করুন এবং এখান থেকে লকডাউনে ক্লিক করে দিন। এখন আপনি ক্লিয়ার অল দিলেও unsend master অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকবে। তো আপনার যাবতীয় সেটিং ঠিক করা হয়ে গেছে। এখন আপনি নাকে তেল দিয়ে ঘুমান, সমস্যা নেই। যদি কেউ আপনাকে মেসেজ পাঠিয়ে ডিলিট করে দেয় আপনি সেটা দেখতে পারবেন। তো আমি এখন প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। তো ধরুন 1 নাম্বার ফোনটি আমার এক ফ্রেন্ডের আর 2 নাম্বার ফোনটি হচ্ছে আমার। আমি এখন অনলাইনে নেই অথবা ফোন আমার কাছে নেই, আর এর মধ্যে আমার ফ্রেন্ড আমাকে 3টা মেসেজ পাঠিয়েছে, যার মধ্যে একটা মেসেজ পাঠিয়ে ডিলিটও করে দিয়েছে আর 2টা সেন্ড হয়েছে। তো এখন আমি ওকে ইগনোর করতেছি, ওর মেসেজগুলো আমি দেখতে চাচ্ছি না, কিন্তু কি লিখেছে সেটা আমি জানতে চাচ্ছি। তার জন্য আমি এখন মেসেঞ্জারে না ঢুকে আমি প্রবেশ করব unsend master সফটওয়্যারটিতে। এবার আপনারাই মিলিয়ে দেখুন প্রথম মেসেজটাও কি পাঠিয়েছিল, অর্থাৎ যে মেসেজটিও পাঠিয়ে ডিলিট করে দিয়েছিল সেটা ছিল হ্যালো। তো আমি কিন্তু জেনে গেছি ও আমাকে কি মেসেজ পাঠিয়েছে, এমনকি এটাও জেনে গেছি ও যেটা ডিলিট করে দিয়েছিল। তো এখন আপনারা ওর ফোনটাই লক্ষ্য করুন। তো আমি কিন্তু এখনো মেসেজ সিনই করি নাই, কিন্তু কি লিখেছে সেটা কিন্তু আমি জেনে গেছি। তো এই প্রসেসিং ফলো করলে আপনারাও আমার মতো দেখতে পারবেন। এখানে শুধু মেসেঞ্জার নয়, আপনি ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার অর্থাৎ আপনি যেগুলো অ্যাড করবেন সবগুলাই কিন্তু দেখতে পারবেন। তো যদি কেউ আপনাকে পিকচার পাঠিয়ে ডিলিট করে দেয় তাহলে কিন্তু আপনি এই সফটওয়্যার দিয়ে দেখতে পারবেন না, অর্থাৎ পিকচারের অপশনটি এখানে অ্যাড করা হয়নি। তবে এই সফটওয়্যারটি ডেভেলপাররা পরের আপডেটে হয়তোবা পিকচারকেও অ্যাড করে দিবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর এই পরিবারে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home, on my own, in the zone.